আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম কম্পিউটার সম্পর্কে। আজকে আমরা জানব কম্পিউটার কি কি কাজ করে সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে কম্পিউটার অনেক ধরনের কাজ করতে পারে। এটি একটি বহুমুখী ইলেকট্রনিক যন্ত্র যা মানুষকে বিভিন্ন কাজে সহায়তা করে। আমরা কম্পিউটারের কিছু প্রধান কাজ এটা উল্লেখ করি এবং আপনাদের সাথে কিছু কথা বলছি। ডেটা প্রসেসিং, এটা হচ্ছে কম্পিউটারের প্রথম কাজ। কম্পিউটার ডেটা গ্রহণ করে সেটিকে প্রক্রিয়াজাত করে তথ্য হিসেবে উপস্থাপন করে, যেমন পরীক্ষার নম্বর দিয়ে ফলাফল হিসাব করা হয়। তারপর আরেকটি বিষয় রয়েছে, এটা হচ্ছে স্টোরেজ বা সংরক্ষণ। কম্পিউটার দীর্ঘ সময় ধরে ডেটা সংরক্ষণ করতে পারে। হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, তারপর কম্প্যাক্ট ডিস্ক, তারপর ডিভিডি ইত্যাদির মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে গণনা করা। কম্পিউটার খুব দ্রুত ও নির্ভুলভাবে গণনা করতে পারে। কম্পিউটার যোগ করতে পারে, তারপর বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে এবং এটা নির্ভুলভাবে করতে পারে। কম্পিউটারের 4 নম্বর যে কাজটি কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে চিঠি লেখার কাজ, রিপোর্ট তৈরি করার কাজ, রেজাল্ট তৈরি করার কাজ এবং প্রেজেন্টেশন তৈরি করা, এগুলো নিয়ে কাজ করে। তারপর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য খোঁজা, তারপর ইমেল পাঠানো, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, অনলাইন ক্লাস ইত্যাদি ব্যবহার করা। তারপর হচ্ছে কম্পিউটার দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করা যায়, মাল্টিমিডিয়ার কাজ করা যায়। কম্পিউটার দিয়ে বিভিন্ন ছবি আঁকা, তারপর ভিডিও সম্পাদনা, অ্যানিমেশন তৈরি করা, লেআউট ডিজাইন ইত্যাদি করা যায়। কম্পিউটার দিয়ে গেম খেলা যায়, বিনোদনের কাজ করা যায়। কম্পিউটার দিয়ে গেম খেলা যায়, গান শোনা যায়, সিনেমা দেখা যায় এবং ইউটিউব ব্রাউজ করা যায়। তারপর ব্যবসায়িক হিসাব করা এবং রিপোর্ট তৈরি করা, তারপর ইনভেন্টরি, বিলিং ইত্যাদি কাজ করা যায়। যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র একটি কম্পিউটার কিংবা একটা মোবাইল কানেকশন, একটা কম্পিউটারের কথা যেহেতু বলছি, কম্পিউটার শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ইমেইল, ভিডিও কল, মেসেজিং অ্যাপ ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের সাথে যোগাযোগ করতে পারে। শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এখন অনলাইন ভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়, এমনকি অনলাইনে কোর্সে এনরোল করে তারপর কাজ করা যায়। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে কম্পিউটার তথ্য গ্রহণ করে, তা প্রক্রিয়াজাত করে, সংরক্ষণ করে, ব্যবহারকারীকে প্রয়োজন অনুযায়ী ফলাফল দেখায়। এটি খুব দ্রুত, নির্ভুল, দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হন। তো প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা যারা এখন দেখছেন, তারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই কোর্সগুলো, এই গত যে ক্লাসটি কম্পিউটার কি, তারপর আজকে কম্পিউটার কি কি কাজ করে, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন শুভকামনা করে আজকের মতো বিদায় চাইছি এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।